আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলার ঘোষণা হইল, আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষে একটা জিনিস দেয়, আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষে একটা নেকি করে, তার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনে একটা নেকি দেন না, একটা জিনিস দেন না। আল্লাহ তাআলার ঘোষণা, একটা জিনিস দান করলে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে 10টা জিনিস তারে দিয়া দেন। সুবহানাল্লাহ। সূরাতুদ দুহা এই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন বাকি কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন জানাইয়া এই সূরার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জগৎটা কি আখিরাতের জগৎটা হইব উত্তম জগৎ, উত্তম জিন্দেগি, এই জিনিসটা আল্লাহ তাআলা এই সূরাতুদ দুহার মাধ্যমে জানাইয়া দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কিছু জিনিস স্মরণ করায় দিয়েছেন। আমি আল্লাহ তাআলা ওগো নবী আপনার ইতিম অবস্থায় পাইছি, আমি আল্লাহ তাআলা আশ্রয় দিছি। শরীয়তের বিধিবিধান সম্পর্কে আপনার নবুয়তি লাভের আগে এই সমস্ত জ্ঞান আপনার আছেন না, আমি আল্লাহ তাআলা নবুয়তের মাধ্যমে এই জ্ঞান আল্লাহ তাআলা দান করিয়া দিছে। আমি আল্লাহ তাআলা আপনারে পাইছি নিঃস্ব অবস্থায়, ধন সম্পদ খেয়ে নাই, আমি আল্লাহ তাআলা এগুলা আপনারে দিছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ওগো নবী আমি আপনার ইতিম অবস্থায় পাইছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যখন কোনো অসহায় নিঃস্ব, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। যদি কোনো অসহায় মানুষ আপনার কাছে কোনো জিনিস সওয়াল করে, চাইল করে, তাহলে আপনার যতটুকু স্বার্থ আছে, সামর্থ্য আছে, আপনি তারে দেওয়ার চেষ্টা করবা। কোনো অসহায় মানুষ যদি কোনো মানুষের কাছে চাইল করে, চায়, যতটুকু সামর্থ্য আছে আপনি তারে দেওয়ার চেষ্টা করতাম। আর যদি আপনার কাছে একেবারে থাকে না, তাহলে আপনি তার সুন্দর একটা কথা হইয়া বিদায় করে দিতাম। যদি কোনো মানুষ আপনার কাছে সাহায্যের লাগে হাত বাড়ায়, তারে দমক দিতা না, তারে রাগ দেখাইতা না, তারে তুচ্ছ তাচ্ছিল্য করতা না। এটা হলো নবীর শিক্ষা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন বাজারও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, অনেকদিন থেকে অসুস্থ, সুস্থ রানা, তো তাইনের জানে চাইছে একটা ডালিম খাইতাম।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন বাজারও এটা ডালিম কিনার লাগে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডালিম কিনার গেছেন, ডালিম কিনিয়া বাড়ি আওয়ার হতে একজন মানুষে ধরছে, ধরে কয় ভাই আমি তো অসহায় মানুষ, অসুস্থ মানুষ, আমার কিছু সাহায্য করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমি আপনারে কিতা সাহায্য করতাম, বলে আপনার পেটের ভিতরে ডালিম আছে, আল্লাহর রাস্তায় আমারে ডালিমটা দিলাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ডালিম আমার পেটের ভিতরে, পেটা তো দেখছে না, এখন দেখি পেটা আমার তো ডালিম খুঁজে। আর হইল আমার বোরদানে চাইছে একটা ডালিম, আর তোর বেড়া ওখানে চাইছে ডালিম, তোরে দেওয়ার হইতো নয়। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা না হইয়া কইলা তোমার যখন জানে চাইছে ডালিম খাইতা, আমারও বিবির জানে চাইছে ডালিম খাইতা, এখন আমি একটা ডালিম কিনে আনছি, এখন তোমারে কিভাবে দিতাম? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তো চাইছে দেওয়া তো লাগে। আলী রাদিয়াল্লাহু আনহুর কত হইল আমার কাছে এজনে চাইছে, চাইল খরচা আমি তারা দেওয়া লাগবো, কিছু না কিছু দেওয়া লাগবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা এক কাম করবা, তুমি যখন আমার কাছে চাইল করছো, সোয়াল করছো, এক কাম করো ডালিমটার অর্ধেক কইরা তুমি অর্ধেক খাইলা, আর অর্ধেক ডালিম আমি আর বিবির লাগি নাকি। এবার দেখো আচ্ছা ঠিক আছে দিলাই, আমার অর্ধেকটা দিলে নইব। এখন অর্ধেকটা দিয়া তাই জানবি আলী রাদিয়াল্লাহু আনহু তাই বাড়ির দিকে রওনা করে দিচ্ছেন। এই সাইল গরিবেরা কইল আপনি তো আমার দিছেন অর্ধেকটা ডালিম, এখন আপনার সামনে বইয়া খাইলাইতে আপনারও মনে এটা তৃপ্তি হইব, আমার সাহায্য করছেন, আপনার মনে এটা তৃপ্তি হইব, আর আমারও মনে এটা শান্তি হইব। আপনি বোয়ারটা খাইন আর আমিও ডালিমটা খাই অর্ধেক। আচ্ছা ঠিক আছে, তুমি যখন খাইতো আমার সামনে বইয়া খায়, বেটা অর্ধেক ডালিম খাওয়ার শেষ হয়ে গেছে, খাইয়া আলী রাদিয়াল্লাহু আনহু কইন তাইলে আমি এখন যাই কি? দেখো যাইটা তো ঠিকই আছে, আমার তো মানে ভাইছিল ডালিম খাইতাম, আপনি তো আমার অর্ধেকটা খাওয়াইছেন, অর্ধেকটা ওই জায়গা টান হয়ে গেছে, বাকি অর্ধেক কখনো আগুন চলে, মনে চায় আরো অর্ধেক খাই নিতাম, আরো অর্ধেক খাই নিলে আমার মনে হয় অন্তরটা পুরা তৃপ্তি হয়ে যাবে। তাইলে হইতাম পারবো তৃপ্তি মিটাইয়া এই ডালিমটা খাইছিলাম, আপনি দয়া করে আমার বাকি অর্ধেকটাও দেওয়া যাবেন কি? আলী রাদিয়াল্লাহু আনহু কইলা বেটা আমার বউর বেমার, অসুস্থ মানুষ, একটা ডালিম গানে খাইছে নিতাম, আমি আইলাম বাজারও, তুমি আমার চাইলা, আমি তোমার অর্ধেক দিলাম, ওর বাকি অর্ধেক দিলে আমি আমার বিবিকে কিতা জবাব দিল? অসুস্থ মানুষ। এবার কয় আপনি তো আপনার ইচ্ছা দান করছেন অর্ধেক, এখন যদি আল্লাহর রাস্তায় আরো বাকি অর্ধেকটা দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নাম কইলিছো, আল্লাহর রাস্তায় কইছো, আল্লাহরও কিছু করার লাগে, বিবিরে যা বুঝতে কি মনে নবী ই অর্ধেকটা তুমি খাইলা, হোক সুবহানাল্লাহ। এটা অর্ধেক খাইছে, খাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু আর তো বুঝা লাভ নাই, আর আমার পেটো নাই, একটা ডালিম আছিল অর্ধেক দিছি তোমারে, আর অর্ধেক রাখছিলাম, বাকি অর্ধেক খাইলিছো, এখন আমি যাই কি? এই বেচারা হয় আচ্ছা আপনি যান কি? আলী রাদিয়াল্লাহু আনহু গড়ে গিয়ে আমাইতা, এখন চিন্তা করেন আমি কোন গড়ে যাইতাম, ফাতিমারে কিতা উত্তর দিব? অসুস্থ মানুষ উঠতে পারেন না বিছনা তলে, জানে খাইছিল একটা ডালিম, একটা ডালিম দিয়ে দিতাম পারলাম না, যখন আমি কোন মুখে যাইতাম, তাই এটা চিন্তা করতে করতে কিছু আগ্রহ নামার করলাম, কিছু আগ্রহ নামার করলাম, শেষ তখন এই মহিলা তো সাধারণ মহিলা নয়, মহিলা তো আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, দুনিয়ার বেটিতে যে লাহান কুটা দেওয়া বাইরে তাই তো ইলাম দিতা নাই, আমরার বেটি মনে হইব কতদিন ধরে বেমার ফিরে ঘরে ভরি রয়েছি, হইতে একটা ডালিমান পাক, একটা ডালিমান পাক না, তুমি একটা কেবে খাইছিলি এতই গাছের কুটুম বলা।
একটা ডালিমের তো অর্থ একবার বিয়া করলিছে এর থেকে বিয়া না করে বুঝো একটা উতলা না আল্লাহ একটা ডালিমের ওরা থেকে আনতে আসছিল আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে গিয়ে আমাইছেন হামাইয়া দেখা যায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিছনার মধ্যে শায়িত তাই না দেখুন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা সুস্থ হয়েছেন গইয়া ঘরের মধ্যে আটাআটি করে রাখো সুবহানাল্লাহ এখন আলী রাদিয়াল্লাহু আনহু আমাইয়া খালি অন্য মতো নেনগি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য একটা মাথার মাঝে নেনগি জানি যে অন্য মাথায় তাইলে ডালিমের কথা তার মনে হচ্ছে নাই যদি আমার ডালিমের কথা হইলে আমি কিতা উত্তর দেব আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে ঢোকার পরে কিছু সময় পরে একজন মানুষের দরজা আমাদের টোকা দেন আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর থেকে এখন আপনি খেয়ে দরজা আমাদের টোকায়েন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন আমি রাসূলের সাহাবী হযরত সালমান ফারসি আপনি দরজাটা খুলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যে সময় কইছেন আমি দরজাটা খুলেন তাই দরজা খুলছেন দরজা খুললে আলী রাদিয়াল্লাহু আনহু কইলেন আপনি কিতা লাগাইছেন কইলেন আল্লাহর রাসূলের কাছে একজন মানুষে কিছু ডালিম হাদিয়া দিয়েছে আর আল্লাহর রাসূলে এই ডালিমটা আপনারা দেওয়া লেগেছেন সুবহানাল্লাহ তাই না আল্লাহর কাছে দান করে আইছে এইদিকে ডালিম শুরু হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু আনহু কইলেন ইনো কয়টা ডালিম তাই কোন একজনে হাদিয়া দিছে এটা তো কইতে লাগে একটাই দেব দুইটাই দেব আর পাঁচটাই দেব আপনি বলি তো হাদিয়া তো দিয়ে ঠিক কইতা দিতে লাগে আলী রাদিয়াল্লাহু আনহু কইলেন দেখিলে গন্যা দেখুন নয়টা ডালিম টাইম দিসলা কটা আল্লাহর রাস্তে একটা ফাইসুল কটা নয়টা আলী রাদিয়াল্লাহু আনহু কইলেন ও সালমান ফারসি এই ডালিম গুণ আমার নাই এই ডালিম গুণ আমারে হাদিয়া লাগাইছে না মনে অন্য হইলি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমায় কইলেন বুঝলাম না আল্লাহর রাসূলের ডালিম আপনারা কি আবাটাইলে হাদিয়া হিসাবে সালমান ফারসি আপনারা দিলা এখন আপনি এখন নিতেন আপনার নাই আপনি বললা গোলার মাঝে আপনার মাহাত্ম কিতা গোল এখন আপনার নাই আলী রাদিয়াল্লাহু আনহু তুমি বললি আর ফিরত যাও কি সালমান ফারসি এখন ফিরত যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ রাসূলের দিলেন আপনারা দেওয়ার লাগে আমি ফিরত দিতাম কিতার লাগে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হু জানা বিল হাসানাতি ভালো ভালো শুরুন আমি এইভাবে বলতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 10টা নারাই দিয়েছেন সুবহানাল্লাহ ওইটা 10টা দিলাতে তুমি গেল একটা লুকাইলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন আমি লুকাইছি দেখতাম আপনার তাকওয়া কি পরিমাণ আপনার তাকওয়া আমি নেওয়ার লাগি নাই আমি দেখতাম না এটা দিলে আপনি মানুন দেখা যায় আপনি এটা দিলে মানুন না আল্লাহ তাআলা যে কইছেন এক দিলে কত হবে 10 আল্লাহর রাস্তায় এক দিলে কত 10 আলী রাদিয়াল্লাহু তাআলা কইলেন আমার বিবির জানে চাইছিল একটা ডালিম এই ডালিমটা আমি বাবা তুমি নিয়ে আওয়ার হতে একজন বিক্রেতা আমার এসে সাহায্য চাইছে একটা ডালিম দিতাম আমি ডালিম দিয়া দিছি আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সালমান ফারসি রে জানাই দিছেন ও সালমান ফারসি তুমি আলীরে জানাইয়া দিও একজন মানুষের তাইনের কাছে সাহায্য চাইছিল একজন মানুষের সাহায্য চাইছিল এই দুনিয়ার কোনো মানুষ নাই এই হইল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খেলাই ফাটাইলা ফিরিস্তা বলতে একটা আলোচনা করা যে ইমানদার যারা নবীর সাহাবী যারা তারা হইলো আল্লাহ তারা বলছেন যে আল্লাহর কাছে চাওয়া হয় তাইলে তারা দিতে কোনো দ্বিধাবোধ করেন না, যা আছে দিয়া দিলেন, সবাই দিয়া দিলেন। আর একজন ফিরিস্তা কইরা একজনের যে তাকলে তো দিব না, তাহলে কেমনে দিব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা তুমি যাও আলীর কাছে যাও, আলীর কাছে যাও দেখবা এনে আলী যদি অসুস্থ, অসুস্থর বাজে না চাইয়া যে সময় তুমি আল্লাহর রাস্তে চাইবা, আল্লাহর রাস্তে হওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার এই ডালিমটা দেখবে। সুবহানাল্লাহ। من جاء بالحسنة فله عشر أمثالها আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আমি আল্লাহর রাস্তায় একটা জিনিস দান করছি, আল্লাহ তাআলা যদি আমারে দেন, দুইটা দিলে হইতো না, তিনটা দিলে হইতো না, পাঁচটা দিলে হইতো না, আটটা দিলে হইতো না, আল্লাহ তাআলার ওয়াদা একটা আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ তাআলা 10টা জিনিস তারে দান করুন। সুবহানাল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب الأزلي خلق الخلق كمالا رب الأزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ তাআলার রাস্তায় আমি একটা জিনিস দান করছি, আল্লাহ তাআলা যদি আমার দয়া লাগে, যদি আমার দয়া লাগে তাহলে 9টা দিলে হইতো না, আল্লাহ তাআলা যদি আমার দয়া থাকে তাহলে 10টা জিনিস এই বিষয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার যে ঈমান, আপনার যে তাকওয়া, আপনি যে কইছেন এক দিলে 10 দেওয়া লাগে, আল্লাহ তাআলা আপনার 10টা ডালিম ওই বিষয় খুঁজতা কি আর একটা ডালিম বাইর হয়ে রাখেন। ও আলী আল্লাহ তাআলা পুরোপুরি 10টা ডালিম তোমার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম তারা তাকওয়া কি পরিমাণ আছেন, আল্লাহর রাস্তায় যা আছে তাই তারা ধরবে। আল্লাহ রাস্তায় দিলে মানুষের সাহায্য করলে কমে না, বরং বাড়ে। কিছু মানুষের ধারণা হইল আমিও চলতাম পারি না, কষ্ট মষ্ট করে চলি, আমি যদি বিলাই আরো কষ্ট করে করবো, আরো বেশি কষ্ট করে করবো। যদি আপনি কুরআন এবং হাদিস মানেন, আপনি দিয়া দেখেন, আপনি দিবা আল্লাহর রাস্তে, আল্লাহ আপনারে দিবা, আল্লাহর রাস্তে আপনি দিবা, আল্লাহ আপনারে দিয়া দিবা। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি ইয়তীম বাচ্চারে সাহায্য করার কারণে, সহযোগিতা করার কারণে তাইলের একটা আরজি আছিল, মনের একটা আকাঙ্ক্ষা আছিল, আল্লাহর রাসূলকে আমি স্বপ্নে দেখতাম, একটা ইয়তীমদের সাহায্য করার কারণে সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মধ্যে স্বপ্ন যুগে তাই আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি বাদশাহ আবার আল্লাহওয়ালাও, এই দুইটা জিনিস হওয়া বড় মুশকিল, বাদশাহ আবার আল্লাহওয়ালাও। একদিন সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের টাইমে ফুকরির মাঝে ওযু করার লাগি টাইম বাইরে কইছে। এখন ফুকরির মাঝে এখানে ওযু করেন, ফুকরির মাঝে আচ্ছা দিলে ওযু করলে এক কিনারাবাজি ফানি লাগলে অন্য কিনারাবাজি ফানির একটা
দেও একটা শব্দ হয়। আরো কিছু মানুষে দেখছে, দেখা সুলতান মাহমুদ গাজনবীর দ্বারা আইছে, আইয়া কয় অত রাইতে রামলো এগুলো তুমি কিতা করো। আর এরা কিতা করছে, সুলতান মাহমুদ গাজনবীরে চিনছে না। আর যারা আইছে এরা হইলো সুর, এরা আইছে চুরি করার লাগে। চুরি করতে আইছে বাদশার বাড়ি, সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি থেকে চুরি করতো। আর সুলতান মাহমুদ বাড়াইছেন তাহাজ্জুদের সময় ওযু করতাম। এখন শুয়ে মনে করছি এটা বাড়াইছে বলে চুরি করতে গেলে আমরা লাগানো তো এবারে কি আমরা তাই কেন এই জন্য এবারে একলা যদি চুরি করে একলা চুরি করে তো সে পেতো না। এবারে আমরা তো আনি নেই দেখে আমরা সদস্য একদম বাড়বো, চুরেরও টিম লাগে, ডাকাতি করতে হলে টিম লাগে, সপ্তাহের একটা টিম লাগে, একটা বল লাগে। সুলতান মাহমুদ গাজনবীরে কয় আপনি কি করেন তোরাইতে রামলো, আমি তো আইছি এক কামে, আপনারা কি পারলে বলে আমরাও তো এক কামে বাড়াইছি, হয়তো আপনিও এক কাম করতাম আমরাও এক কাম করতাম, তা আপনি আইন আমরা ওখানে মিলিয়া এক কাম করি দেন। সুলতান মাহমুদ গাজনবী হল এটা তো সুরমো নয় সম্ভবত, অত রাইতে আমরা বাড়াইছে তো চুরি করতো। আচ্ছা আমি যে বাদশাহ তারার কাছে খান্নায় ফেরেছি দিবা, তারার পুরাপুরি উদ্দেশ্যটা আমি লই যাই। সুলতান মাহমুদ গাজনবী ওখানে একটা কিতা করতে হয়, তারা কয় আমরা আইসি একটা উদ্দেশ্য করে সুলতান মাহমুদ গাজনবীর বাড়ি চুরি করতাম। তখন আমারে লইয়া চুরি করতো আমার বাড়ি। আচ্ছা বলে আচ্ছা বাচ্চা তোমরা যখন খাবার বাড়াইছো ওখানে লাগছে আমিও একটা মেলায় বাড়াইছি তো খুব কিতা করতাম। তখন সুরে যে সর্দার হে হয় এবারে তো ডাকি আনলায়, এবার কোনো অভিজ্ঞতা আসেনি, সপ্তাহের একটা অভিজ্ঞতা লাগে। কারেন্টে কাম করাইতে হইলে আপনাকে ভাবতাম না, এটা লাগবে ইঞ্জিনিয়ারে মাইক ঠিক করতে হইলে মাইকের মানুষ লাগে। সুলতান মাহমুদ গাজনবী আপনার কোনো অভিজ্ঞতা আসেনি, খেলার অভিজ্ঞতা কি হইতো বলে আমরা যে শুরু করি আমরা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ নেই, যার অভিজ্ঞতা নাই তারে আমরা শুরু করি না বলে আপনারা খার কিতা যোগ্যতা। একবার একটা হয় আমি যদি হাতের মধ্যে তাবা দেই লোকের তাবার ছুটে দৌড় মারবে থালা সিটা ছুটি যায়নি ভাঙি যায়নি। সুলতান মাহমুদ গাজনবী তো ভালো শরীর লাগে তো এটা বালা বলে তাবার ছুটে যদি তালা ভাঙি যায় ই কেরামতি তোমার কাছে আছে বালা। আর ওজনের কিতা যোগ্যতা, আর ওজনে হয় আমার এমন একটা যোগ্যতা আছে আমি যদি স্টিলের খান্ডাত বা আলোয়ারের খান্ডাত না দেখালি টান মারি খরিদার পারি কোনানের মধ্যে ঠেকা আছে কোনানের মধ্যে স্বর্ণ আছে, কিন্তু এটা তো বালা শরীর লাগে তো এটা জরুরি। আর কিটা যোগ্যতা, আর আপনার একটা হয় রাত অন্ধকার আলো নাই, আলো ছাড়া যদি আমি কোন মানুষের রাত দেখি দিনের পরে আমি তারা চিনি লাই। তো দিন হইল না তুই আমার চিনতে ওখান তো রাত চিনতে নাই। আচ্ছা তখন তারা হয় আমরা তো এক এক করে কইলাম আপনার কিটা যোগ্যতা, আপনার সুলতান মাহমুদ গাজনবী তো বাদশাহ, তাই হল আমার দাড়ির মতো যোগ্যতা, দাড়ির যোগ্যতা কি তাই বুঝি তো বলে আমি যদি দাড়ি ডাইনি দি ঘুরাই তাহলে হে মরি যাইব, কোন বিপদ অতি করে বিপদ আরো ডাবল হইব, আর যদি বাবতি ঘুরাই তাহলে বাঁচি যাইব। কিন্তু আমরা দুই পথ থাকি একশো হয়তো মরণ হইব নাইলে বাঁচে নাই তো এবারে বেশি দিয়ে যোগ্যতা আছে, এবারে মানুষের বাঁচাই নিতে পারে মারি নিতে পারে। আমরা তো জোড়া করলে আমরা মানুষের মারবো করবো, এবারে কি বাঁচাই নিতে পারে সেটাই যোগ্যতা ভালো হচ্ছে। আমরা টিম এখন ফুরাফুরি হয়ে গেছে, ফুল হয়েছে টিম আমরা। এখন তারা গেছে বাদশার বাড়ির সামনে যখন ঢুকে, আর আরবলার যোগ্যতা হইলো আরবলা কয় আমার একটা যোগ্যতা আছে, কিছু প্রাণী এখন যেটা মনে করো বিলাই এরপরে কুকুর বা কুত্তা ইটার বাসাও আমি বুঝি। সুলতান মাহমুদ গাজনবী তো তখন কুত্তা আছে বাড়ির সামনে, ইটা তো ঠিক বুঝে আচ্ছা দেখি দেন হাসানা মিশা বাড়ির সামনে বাচ্চা ঢুকে আর তারা ওইটা ঢুকে
এখন কুকুরে কেউ আরম্ভ করছে, বাবাও আরম্ভ করছে। সুলতান মাহমুদ গাজনবী হয় ওই যে একটা কুকুরে ডাকে, তুমি যখন কইলা তোমার যোগ্যতা আছে, কুকুরের ভাষা বুঝো, হয়তো এটা কিতা হয়, হয় কুকুরে এলা দেয়। এই বাচ্চা এই বালাখানের মধ্যে যারা যারা আছে তোমরা এলা হয়ে যাও, এলা হয়ে যাও। বাচ্চা কিছু মেহমান লইয়া বাচ্চা এর মধ্যে ঢুকতে আসে, শুরু বলতে হয় বেড়া, এগুলো বাচ্চা গুলো নেবে বেড়া, বাচ্চাই লোক না নো, আমরা বাচ্চারাই ঢুকি, আবার কুত্তা যে কথা হইল। সুলতান মাহমুদ বাচ্চা ভাইতে কইবা, এটা দিন হিনছে, তোমার ইজ্ঞেস ওটা কইতে পারে না, বাচ্চা আমরা লোকে কইতে এইতো, বাচ্চা তো ঠিকই আছে, বাচ্চা ঠিকই আছে। এখন ঢুকছো, ঢুকার পরে এখন দেখো তোমরা থালা তুলে ভাঙবো, কেমনে ভাঙতে পারো, বেড়াটা মারছে, থালা ভাঙিয়েছে। এখন আপনার এখন তুমি দেখো এই বিল্ডিং এর ভিতরে আমাইয়া পুরোনো শোল আর পুরোনো টেকা পয়সা আছে, এটা বার করো, তারা এটা একটা একটা করে টেকা বার করে, সেও শোল বার করে, জরুরি জিনিসপত্রকে ওগুলো তারা চুরি করার, এগুলো করতে 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 চুরি করতে করতে বাচ্চার করে ঢুকছে, তো আর মাছ আমার তো সামান্য নয়, অতি চুরি করতে করতে ফজরের আযান পড়ে গেছে, ফজরের আযান পড়ে গেছে। বাচ্চা এখন সবটা লইছিল, তোমরা লই লিছে, আরো কিছু রয়েছে, আরো কিছু এগুলো লই লইয়া ব্যবস্থা করো। আর আমি দেখি বারে কোনো মানুষ আছে, বারে যাবে অত রাস্তা করা লাগবে, আমি দেখতে কোনো মানুষ দেখা যায়। এ কথা হইয়া তাই বারে দিয়ে গিয়া সুলতান মাহমুদ গাজনবী গেট লাগাইছেন, তারা মারি দিছেন। এখন তো তারা বাড়াইতে পারে না, সাধারণ ভাবে হইল, সাধারণ ভাবের পরে বিচার কার্য আরম্ভ হয়েছে। এখন দেখা যায় সুলতান মাহমুদ গাজনবী রাজসিংহাসন অবহার, বাদশার মস্ত অবহার, তারা খালি হয় আমরা সদস্য, আরেকলা গেল কয়, আরেকলা কয়ে গেল। এখন যে ওটা হয়েছি আইনদারের মধ্যে আমি দেখি তারা ফেরো চিনি নাই, এখন তার এখন তোমরা দেখো তো চিনি এবারে হয় ইলেনে বেড়া সিংহাসন অবহার, এবারে তো আমরা লোক সিঁড়িতে কোন রায়, তারা হয় তোর বেড়া তোর মাথার দোষ, এটা আমরা লোক সিঁড়িতে এবারে পাচ্ছই বসামনে। আরেকলা হয় কুকুরে যে হয়েছিল বুঝছিল না, বাচ্চা কিছু মেমন নিয়ে ঢুকে, বাচ্চা কিছু সাথী নিয়ে তার গড়ে মানে ঢুকে, সে তো ঠিকই আছে। ওখান তো খারাপ সকালের ডরা হয়ে গেছে, শুরু করতে বললাম বাচ্চার বাড়ি, আবার বাচ্চারা নিয়ে শুরু করলাম, হাইরে বাড়িটা বাড়িয়ে বিপদে বললাম, বিপদ তার উদ্ধার সুযোগ হই নাই। এখন বাচ্চা এখন তোমরা কিতাবই জানি তো, তোমরা হোক শুরু বলতে হয়, তুমিও তো আমার লোক চুরি তো নাই, ওয়াদার পর খেলা করলো না, তুমিও তো হয় না, তোমার বাড়ি মতো তো গুললে বাঁচো, আর আমার তো গুললে মরো, তখন আমরা কিতা করবা। সুলতান মাহমুদ গাজনবী এখন তোমরা চুরি করতো, তোমরা সুর, তোমরা তো শাস্তিব, এখন তোমার মৃত্যুদণ্ডটা হইব। এখন এগুলো সুর বলবে রাখেন, এটা খান্দা আরম্ভ করছে, এমনভাবে খান্দা আরম্ভ করছে, খানতে 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 সুলতান মাহমুদ গাজনবী হয়, ও সুলতান মাহমুদ গাজনবী জীবনে ইলাপ ধরাতে পড়ছিলাম না, বহুত চুরি করছি, কিন্তু ইলাম ধরাতে পড়ছিলাম না। আজকে আপনার বাচ্চারা তো দিলে আমরা শপথ করলাম, আজকে যদি আমরা বাঁচাইয়া দিলাম আর জিন্দগিতে আমরা কোনোদিন চুরি করতাম না। সুলতান মাহমুদ গাজনবী চুরের আর ধর্ম আসেনি, তোমরা আর চুরি করতাম না, এটা ইয়কিতা তো কোন কিতা, তারা খান্দা শুরু করছে, খানতে 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 এমনভাবে খান্দা আরম্ভ করছে, সুলতান মাহমুদ বলে ভাবে জোরে যাইছে। তাই এখন আল্লাহ যদি মানুষকে মাফ করতে পারো, আমার সামান্য কিছু জিনিস চুরি ওরা তো নিতে পারছে না, আমি মাফ করলে কি তো, আমি যদি মাফ করি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমারে মাফ করে দিবা। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি কোনো একজন মুমিনের দোষ আপনি গোপন রাখেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার দোষগুলোও গোপন রাখবা। সুলতান মাহমুদ গাজনবী হন তাহলে এক কাম করি, তারারে মাফ করে দিলে মনে মনে ধারণা করছেন, ডাইনিকে ফেলাইলে তো ফাঁসি হয়ে দিব, রব্বা বেটে হন আর খান্না ইতারে বাদ দিলাও, ইতারে ফাঁসি উসি দিও না, তবে তারা খুশি হয়েছে, খুশি হয়ে তারা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করছে, তওবা করতে 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 এমন ভাবে আল্লাহর কাছে খান্দাখাতি করছে, খান্দাখাতি করতে করতে শেষ পর্যন্ত তারা খাঁটি মুমিন মারা গেছে। সুবহানাল্লাহ।
এরা তওবা এমন ভাবে করছে যে দুনিয়ায় মানুষের ছাড় দিলে আল্লাহ তাআলা ছাড় দেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো আল্লাহর উপর ভরসা করে ডালিম দিলে সদকা হইরা, এই ডালিমটা সদকা হইরা দেওয়ার পরে আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে ডালিম বিহেশতি ডালিম পাঠায় দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে যতটুকু পারা যায় একটু দানশীলতা করলে নিজেরও বহিলতা কমে। আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না, আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দেন। আর মানুষের যতটুকু পারা যায় বিপদ থেকে বাঁচাইয়া দেওয়া, মানুষের বিপদ থেকে বাঁচাইয়া দিলে আপনি যদি একজন মানুষের বাঁচাইয়া দেন আল্লাহ তাআলাই আপনাকে বাঁচাইয়া দেওয়া। এখানে মানুষের দান করলে নিজের মনের মধ্যে একটা শান্তি পাওয়া যায়, মনের মধ্যে একটা শান্তি হয়। আর একবার দান করলে আর একবার দান করার মনে চায়, কিছু দান করলে আরো বেশি দান করার মনে চায়। এ কারণে আল্লাহ তাআলা বলেন ফাআম্মাল ইয়াতীম ফালা তাকহার ওয়া আম্মাস সাইল ফালা তানহার। আল্লাহ তাআলা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানায় দেন, ও আমার হাবিব, কোন মানুষে কোন চাইলে যদি আপনার কাছে চায়, কোন মানুষে যদি আপনার কাছে চায়, আপনি যতটুকু সম্ভব আপনি তারা দান করে দেন যেন। আর যদি আপনার কাছে থাকে না, আপনার কাছে থাকে না, তারে দমক দিয়া কোনো কথা হইবা না, রাগ করলে তারে কোনো কথা হইবা না, তারে সুন্দর ভাষায় তারে নরম ভাষায় বুঝাইয়া দিবাই আমি এখন বিপদের মধ্যে আছি, আমি তোমার দান করার মতো নাই, আমি যে তোমার দিতাম পারছি না, তুমি আমার মতো না হইও না, তুমি আমার দোয়া দিও না। এমন অবস্থা আল্লাহ তাআলা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিছেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আছেন, সাহাবায়ে কেরাম জানাই দিলা, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলার রাস্তায় যদি তোমরা দান করো, আল্লাহ তাআলার রাস্তায় দান করলে দুনিয়াতেও তোমরা কামিয়াব হইবা, আখিরাতের মধ্যেও তোমরা কামিয়াব হইবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাদের সকলকে এগুলোর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।